আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ফ্রাইডে, আজকে সবাই ঘুরতে বেরোবে। আমিও ঘুরতে বেরোনোর চিন্তা ভাবনা করলাম, বাট আমার কাছে কিন্তু টাকা নেই। এখন টাকা নেই, কোথায় যাওয়া যায়, কীভাবে ঘোরা যায়, এই জন্য চিন্তা করলাম যেহেতু টাকা নেই, সেহেতু বাসার পাশে বুড়িগঙ্গা নদীর তীরে ঘুরে আসে। এখানে অনেক মানুষ বিকালবেলা আসে, এই জন্য বাসা থেকে সরাসরি রওনা হলাম বুড়িগঙ্গা নদী তীরে যাওয়ার জন্য। এই বাসার গলির ভিতর দিয়ে আমি হাঁটতেছি। তো হাঁটার সময় নিজেকে একটু ভিডিও করলাম, দেখলাম যে নিজের ফেসটা কেমন দেখে। তো মোটামুটি যা আছে, আমার দাড়িটা বড় হয়ে গেছে, অনেক যাবত দাড়ি। সে অনেকেই বলে যে তো দাড়ি বড় হয়ে গেছে, কিন্তু বাট কাটার সময় পেন। আজকে শুক্রবার দিন একটু সময় ছিল, কিন্তু তাও কাটতাম না অনেকক্ষণ। এইদিকে আবার অটো ড্রাইভার কাকা আমার দিকে একটু তাকালো, সে ভাবলো হয়তো আমি কোথায় যাবো, কিন্তু আমি কোথাও যাবো। আমি আমার বাসার পাশে এই বুড়িগঙ্গা নদীর তীরে ঘোরা ছাড়া আবার এখন আর কোনো উপায় নাই, কারণ আমার কাছে টাকা পয়সা নেই। কিন্তু এই যে কাকু কোথায় যাইতেছে, এই কাকু কিন্তু ঘুরতে যাইতেছে, পাটা হয়তো ব্যথা পেয়েছে। যাই হোক, আর নদীর পাশে যে ন্যাচারাল পরিবেশ, এটা একেবারে মনমুগ্ধকর। আমি কিন্তু এখানে এসে প্রকৃতির মায়া পড়ে গেছে। এই জায়গাটা কিন্তু আমি বলবো না, আমি সময় পেলে এখানে মাঝে মধ্যে কিন্তু আসি, কারণ আসার মূল কারণ হলো এই যে ন্যাচারাল পরিবেশ আর এখানে প্রকৃতির যে দৃশ্য, এখানে যে একবার আসবে তার মায়া অবশ্যই পড়তে হবে। আর এই জায়গায় যে আমি একা আসি তা কিন্তু না, দেখো এখানে কিন্তু প্রায় অনেক মানুষ আসে। এই বিকালবেলা হলে এখানে অনেক রকমের মানুষ ঘুরতে আসে, কারণ এখানে নদীর পাশে নদীর বাতাসও পাওয়া যায় আর পরিবেশটাও একেবারে ঠান্ডা। তো শরীর স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য অনেকে সময় কাটানোর জন্য অবসর সময় এখানে আসে, বসে সময় কাটিয়ে তারপর চলে যায়। তো আমিও আসলাম একটু সময় কাটাবো। তো আমিও চারদিকে দেখলাম বনি, আর পরিবেশটা আরেকটু ভালো লাগে যদি আমার সাথে অন্য একজন থাকতো, কিন্তু আমি একা মানুষ ভাই, এই জন্য। আর যদি ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে অনেক ছিল তো মজা হতো। আর ন্যাচারাল পরিবেশ আড্ডা দিতে সেই লাগে, যারা এরকম পরিবেশ আড্ডা একমাত্র তারাই এর মজা বুঝেছো। কথা না বাড়িয়ে একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি। এই যে কাকা কি করতেছে, তো এই কাকা কিন্তু বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে অনেকক্ষণ যাবত। বড়শি ফালাইছে পানিতে, বাট একটাও মাছের সন্ধান পায় নাই। আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কিন্তু ছোটো ভাই ব্রাদার ওরা কিন্তু খেলাধুলা মিউজ দেয় না। এই জায়গায় আরেক ভাই সারাদিন যাই করুক, বিকেলে খেলার সময় হলো ওরা খেলতে নেমে যায় মাঠে, কিন্তু এই জায়গায় এই ভাইটা কিন্তু ঘুরি উড়াইতেছে আকাশে। সো একজন এক এক রকমের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে বিকালের সময়। আমরাও শৈশবে এরকম অনেক খেলাধুলা করছি, তো ওদের দেখলে আমাদের শৈশবের কথাগুলো মনে পড়ে যায়। বাট এখনও আহামরি যে এরকম বড় হয়েছে সেই রকমের কিছু না, এখনও হয়তো একটু আগে সে বড় হয়েছে, আগে একটু ছোটো ছিলাম, এখন একটু বেশি বড় হয়েছে। যাই হোক, এখন একটু নিজে আর্ন করে নিজে চলাফেরা করি। তো আগে তো নিজে আর্ন করতাম না কাজ। ওদের ফুটবল খেলা দেখে আমারও একটু ফুটবল খেলতে মনে ছিল। ফুটবল খেলতে আমার ফেভারিট খেলা। সো ফুটবল আমি অনেক পছন্দ করি, কিন্তু সামনের দিকে একটু আগালাম, এই জায়গায় দেখি একটা ধান্দাবাজি শুরু হয়ে গেছে। এই ভাই কী করছে, ছোটো ছোটো বাচ্চার কাছে লটারি নামে জুয়া শুরু করছে। সো পোলাপানে তো টাকা পাই না, আর হুদাই ধান্দাবাজি শুরু করছে। আমি ভিডিও করা, এই জন্য আমাকে বললো ভাই ভিডিও টিডিও করেন না, এরকম চিলাফালা করছে। শেষ পর্যন্ত উপায় না পাই এখন বাসায় যেতে হবে। সো অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক কিছু দেখলাম। আল্লাহ হাফিজ, দেখো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।